সত্যমেব জয়তি, স্বাগতম নন্দন গার্ডেনে। আজকে আমরা জারবেরার কীভাবে প্রোপোগেশন হয় সেটা দেখে নেব। এটা আমার জারবেরা একটা পুনে ভার্সন, আর এটা হচ্ছে দেশি ভ্যারাইটি জারবেরা। এটা আর একটি দেশি ভ্যারাইটি জারবেরা। এই ধরনের আর একটি আমার দেশি ভ্যারাইটি আছে, সেটাকে আমি প্রোপোগেশন করে দেখব যে কতগুলো করা যায় এবং কিভাবে একটা জারবেরা থেকে অনেকগুলি করা যায় সেই বিষয়টি আমরা দেখে নেব। দেখা যাক কীভাবে করা যাবে। আমিও এটা প্রথম বা ফার্স্ট টাইম করব, সেই কারণেই কিন্তু আমার কিছু ভুল ত্রুটি হতেও পারে এবং গাছটি যতক্ষণ না সজীবতা হয়ে বড় হচ্ছে ততক্ষণ না বোঝা যাবে না। এটা হচ্ছে সেই আমার গাছ, যেটি আমি টব থেকে বার করলাম এবং করার পরে এর মাটিটাকে ঝেড়ে নিচ্ছি, যাতে এর যে গুঁড়াগুলো আছে সেগুলো সম্পূর্ণ আলাদা করতে পারি। দেখুন কিভাবে করছি। এর যে নুরগুলো আছে বেশি এক্সট্রা, সেগুলোকে কিন্তু আমি বাদ দিয়ে দিলাম। যদিও ভিডিও করাটা খুবই অসুবিধাজনক ছিল আজকে, তবুও আমাকে সাহায্য করেছে, সেই সাহায্যে আমি ভিডিওটা বানালাম। যাই হোক, দেখুন কীভাবে আমি এর সবগুলোকে আলাদা করছি। প্রথমে আমি কিন্তু চেষ্টা করছিলাম এটা কি আলাদা করা যায় কিনা, কিন্তু কোনোভাবেই আলাদা হচ্ছিল না। এবং এরপরে দেখবেন কীভাবে আলাদা করেছি এগুলোকে। এই গাছ থেকে আমার 12টি গাছ হতো, কিন্তু আমি 8টি বের করেছি, আর কিছু গাছ যৌথভাবে আছে সেগুলিকে আর ছাড়াইনি। এবং গাছগুলি কিন্তু খুবই ভালোভাবেই খুব সহজভাবেই ছেড়ে গেল। এটা আমি স্যাপ ফাঙ্গিসাইড নিয়েছি, যাতে গাছগুলি ফাঙ্গাস থেকে দূরে থাকে। গাছগুলিকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। দেখুন গাছগুলি যাতে মাটিগুলো সব গোড়া থেকে বেরিয়ে যায়, সেইভাবে গাছগুলোকে একটু কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখা উচিত। আমি বেশিক্ষণ রাখিনি, কিন্তু বেশি রাখলে ভালো হতো, এটা বুঝতে পেরেছিলাম পরে। যাই হোক, দেখুন এবং সবটাই আমি আনকাটভাবেই দেখাচ্ছি। এখানে আমার খুব সহজে ডিভাইড হয়ে গেল জলে দেওয়ার জন্য। এবং দেখুন এবার কিন্তু আর অসুবিধা হবে না। একবার ছেড়ে গেলে সব কিন্তু আস্তে আস্তে প্রত্যেকটা ডিভাইড ভাগ হয়ে যাবে। এখানে ভয় লাগছিল যাতে গাছগুলো ছিঁড়েই কি না যায়, কিন্তু গাছগুলোকে একটু আলাদাভাবে পাতাগুলোকে সরাতেই কিন্তু গাছটা ছেড়ে যায়। এখন কীভাবে আমি করছি। এর আগের আমি একটা জারবেরার ভিডিও বানিয়েছিলাম, যেটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম, পুনে ভ্যারাইটি। এটা কিন্তু আমার দেশি আগেকার গাছ। ভিডিও কি ফাস্ট ফরওয়ার্ডও করিনি, যাতে বুঝতে সুবিধা হয় কীভাবে কাজটি করেছি। দেখতে পাচ্ছেন খুব সাবধানে কাজটা করতে হবে, কারণ বেশি জোরাজুরি করলে
গাছের কিন্তু গুঁড়িটাও ছিঁড়ে যেতে পারে, সেই কারণে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করা উচিত। দেখুন আমার কটি হলো, গাছগুলি দেখলে বুঝতে পারবেন আমার অনেকগুলি গাছ কিন্তু হয়েছে, সব কিন্তু আলাদা। এবং এখানে ওই গাছের মধ্যে কিছু গাছ আবার লেগেও আছে। এই গাছটি আমি পটিং করে দিয়েছি। এই মাটিটা আমি বানিয়েছি, এখানে ভার্মি কম্পোস্ট, ধানের আঁকড়া আছে, আর আছে আপনার নিম খোল, সর্ষের খোল, তারপরে ডিমের গুঁড়ো আছে, ডিমের খোলার যে গুঁড়োগুলো সেগুলো। এবং এইভাবে আমি মাটিটা বানিয়েছিলাম, বানিয়ে আমার রাখা ছিল মাটিটি। এখন গাছটি এক হাতে ভিডিও করতে হচ্ছে, আর সেই কারণে ভিডিওটি একটু অসুবিধাজনক পরিস্থিতি, এভাবে একটু দেখে বুঝে নেবেন। এখানে কিন্তু আমি যেটা দুটো গোড়া আছে সেগুলোকে আমি মাটির টব ব্যবহার করেছি, আর একটি গোড়া যেগুলো আছে সেগুলো আমি যে জলের গ্লাসগুলো হয় কাগজের, ওগুলো ব্যবহার করেছি। এবং জলের গ্লাসটা ব্যবহার করার সময় আমি কিন্তু শিকড়গুলোকে সব ছেঁটে দিয়েছি, কিন্তু মাটির টব ব্যবহার করার সময় কিন্তু আমি যেমন অবস্থায় বার করেছি সেভাবেই কিন্তু আমি করেছি। দেখতে পাবেন আমি যে দুটো আছে সেই গাছটা নিয়েই আমি কিন্তু মাটির টবে দিয়েছি। শিকড়গুলো কিন্তু যথেষ্ট বড় এবং শক্ত, খুব নরম নয় যে ছিঁড়ে চলে যাবে। ক্যারাঞ্চ গাছের শিকড়গুলো কিন্তু খুব নরম হয়, কিন্তু এই গাছের শিকড়গুলো কিন্তু নরম নয়। এর জন্যই সহজে এটা ফাঙ্গাস লাগার প্রবণতা থাকে। দেখুন কীভাবে আমি রোপণ করছি গাছটিকে। জারবেরা গাছ সবসময় গুঁড়িটাকে একটু বার করে রাখাই ভালো, তার কারণ গুঁড়িটা যত বেড়েই থাকবে তত গাছের রুট ছাড়তে সুবিধা হবে, এবং গাছে যে নতুন শাখা বা যে গাছের ফুল আসার প্রবণতা সেটা কিন্তু ওই গোড়া থেকেই হয়। সেই জন্য গুঁড়িটা একটু বার করে রাখাই ভালো, আর এই গাছ পচার সম্ভাবনা কম হয়। এখানে ফাঙ্গাসাইডও প্রচুর দেওয়া আছে যাতে গাছটি ফাঙ্গাসে অ্যাটাক না হয়। যাই হোক, আপনাদের যদি থাকে গাছ জারবেরা তো অবশ্যই তাকে একটা থেকে অনেক বানানো যায়, কিন্তু আগে আমি গাছগুলোর রেজাল্ট দেখি। আজকে আমি বানিয়েছি, 100% সাকসেস কিনা বলতে পারবো না যতক্ষণ না গাছগুলো আবার নতুন গ্রো হয়। এগুলো আমার সমস্ত গাছ এই কাগজের গ্লাসে দেখুন আমি সবগুলো কিন্তু পটিং করেছি, এবং গাছের এক্সেস পাতা সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। যে 2-4টে পাতা আছে সেগুলোই কিন্তু রেখেছি, বাকিগুলো কিন্তু যে খারাপ হয়ে যাওয়া পাতাগুলো সবগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবং শেষে একবার